নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। কেক কিন্তু সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে সকলে খেয়ে থাকেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু কেক খাওয়া পছন্দ করেন। শীতকালে কিন্তু ফ্রুট কেক বা চকলেট কেকটাই খেতে বেশি ভালো লাগে। আজ গ্যাস ওভেনে কিভাবে খুব সহজেই চকলেট কেক বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। এটা যেমন নরম হয় খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। দোকানে কেনা কেকের চেয়ে স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে চকলেট কেকের রেসিপি শুরু করছি। একটা মিক্সিং জারে মেজারিং কাপের হাফ কাপ চিনি নিলাম। চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা বাটি বা কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন। কেক তৈরি করতে উপকরণগুলো সঠিক মাপে না নিলে কিন্তু কেকটা ভালো হয় না। গুঁড়ো চিনিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। দুটো ডিমকে ফাটিয়ে ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আমি কেকটা ডিম দিয়ে করছি, ডিম ছাড়াও কিন্তু চকলেট কেক করা যায়। ডিম দুটোকে আমি মিক্সিং জারে ফেটিয়ে নিলাম। এটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটানো যায়, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। ফেটানো ডিমটা গুঁড়ো চিনির মধ্যে ঢেলে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। এর বদলে গলানো বাটারও ব্যবহার করা যাবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে তিনটে উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটাতে কিন্তু একটু সময় লাগবে। যদি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার থাকে সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। দেখুন ফেটাতে ফেটাতে রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো। শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। তাই বাটির ওপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। ময়দাটা কিছুটা চেলে নিয়ে, এটা যেহেতু চকলেট কেক তাই এর মধ্যে কোকো পাউডার দিতে হবে। দিয়ে দিলাম মেজারিং কাপের 1/3 কাপ কোকো পাউডার। এবার কোকো পাউডার আর ময়দাটাকে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে আমি কেকের একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। এটা স্প্যাচুলার সাহায্যেও করা যাবে। যেটা দিয়ে উপকরণগুলো মেশাবেন সেটা কিন্তু একদিকে ঘোরাতে হবে, দুদিকে যেন ঘোরাবেন না। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমার এখানে একটু দুধ প্রয়োজন। আমি মেজারিং কাপের 1 কাপ দুধ নিলাম। এবার এর মধ্যে থেকে যতটুকু দুধ লাগবে আমি ততটুকু ব্যবহার করব। তারপর আপনাদের দেখিয়ে দেবো আমি কতটা দুধ ব্যবহার করেছি। প্রথমে হাফ কাপ দুধ আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি আবার স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও খানিকটা দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কেক তৈরি পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়েছি। এর মধ্যে অল্প সাদা তেল নিয়ে নিলাম। একটা ব্রাশের সাহায্যে তেলটা সমস্ত পাত্রের মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে আপনাদের কেক টিন না থাকলে যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতেও কাজটা করতে পারেন। এবার পাত্রের নিচের গোলাকার অংশে আমি একটা A4 সাইজের পেপার দিয়ে দিলাম। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এবার এর উপরে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্রাশ করে নিলাম। এবার কেকের ব্যাটারটা আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুটি ফুটি আর কাজু বাদাম আর কিশমিশ আমি অল্প ময়দা মাখিয়ে রেখেছি, সেটাই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা অপশনাল, চকলেট কেকের ক্ষেত্রে এটা না দিলেও হয়, তবে স্বাদটা একটু ভালো করার জন্য আমি এগুলো দিলাম। কেকের ব্যাটার প্রায় তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। চকলেট কেক তৈরি করতে চকলেট এসেন্স ব্যবহার করলে ভালো হয়, কিন্তু আমার কাছে চকলেট এসেন্স নেই, যার জন্য আমি ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করলাম। এবার এই উপকরণগুলো কেকের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটার তৈরি করতে মেজারিং কাপের 1 কাপ দুধ নিয়েছিলাম, এইটুকু দুধ তার মধ্যে থেকে আমার রয়েছে। এবার এই কেকের ব্যাটারটা সরাসরি কেক টিনের মধ্যে আমি ঢেলে দিলাম। উপকরণগুলো আরেকবার বলে দিচ্ছি: হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা, 1/4 কাপ সাদা তেল আর 1/3 কাপ কোকো পাউডার। কেকের ব্যাটার ঢালার পর পাত্রটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে। আমি আগেই গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে কেক টিনটা বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। আর কড়াইয়ের মধ্যে একটা ছিদ্র ছিল, সেটা একটা কাগজ দিয়ে বা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে যাতে কোনো রকম বাতাস বেরোতে না পারে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আধ ঘন্টা আমি বেক করে নিয়েছি। 30 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কেকটা কীরকম ফুলে উঠেছে। এবার আমি কিছুটা চেরি আর কাজু বাদাম দিয়ে
কেকের উপরটা সাজিয়ে দেব। কারণ চকলেট কেক সাধারণত কাজু বাদাম আর চেরি দিয়েই সাজানো থাকে। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়েই সাজিয়ে দিতে পারেন। তবে চকলেট কেক কোনো কিছু দিয়ে না সাজালেও ভালোই খেতে হয়। আমি অবশ্য এর সাথে কিছুটা আমন্ড বাদামও কুচি করে দিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে আবার ঢাকা দিয়ে আরও ২০ মিনিট আমি বেক করে নিয়েছি। আরও ২০ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা বেক হয়েছে কি না। দেখুন কাঠিটা আমি একবার ঢুকালাম, কাঠিটা কিন্তু একেবারেই শুকনো বেরিয়েছে, কাঠির গায়ে কোনো কিছুই লেগে নেই। আরও কয়েক জায়গা দিয়ে আমি কাঠিটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি যে কাঠিটা একেবারেই শুকনো বেরিয়েছে। তার মানে কেকটা আমার একেবারে বেক হয়ে গেছে। আমার কেকটা বেক করতে ৫০ মিনিট সময় লেগেছে, তবে চকলেট কেক কিন্তু ১ ঘন্টা বা তার বেশিও সময় লাগতে পারে তৈরি হতে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে কেক টিনটাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে। তারপর কেকটা পাত্র থেকে বার করতে হবে। গরম অবস্থায় বার করলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। পাত্রটা একেবারে ঠান্ডা হয়ে গেলে পরে একটা ছুরি দিয়ে কেকের সব দিকটা আমি একটু আলগা করে নিচ্ছি। তারপর কেক টিনটার উপরে একটা প্লেট বসিয়ে উল্টে দিয়ে কেক টিনটার উপরে অল্প একটু টোকা দিলেই পাত্রটা বেরিয়ে আসবে। তারপর পেছনের কাগজটা তুলে ফেলে আবার কেকটাকে সোজা করে নিতে হবে। এইভাবে বাড়িতেও আপনারা বানিয়ে নিতে পারেন চকলেট কেক। এই কেক যেমন নরম হয় তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। দোকান থেকে কেনা কেকের চেয়ে এটা স্বাস্থ্যসম্মত হয়, খরচও কম হয়। আমার আজকের এই চকলেট কেকের রেসিপি কেমন লেগেছে আপনাদের জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।